2006 সালের পরে কত বছর 6 সালের পরে প্রায় 1.5 যুগ 2 যুগের কাছাকাছি এই শান্তিরহাট নয় শুধু সারা বাংলাদেশের আনাচা মধ্যে জামাত ইসলামের আমার বেড়া দিয়ে এখনো ইফতার মাহফিল করা না যায়, ঠিক কিনা? আমরা আজকের এই সমাবেশ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 5 আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ঠিক, কিন্তু এক এক করে বিভিন্ন দলের নেতা কর্মীরা আইনের ফাঁক ফোকর দিয়ে বিভিন্ন নির্বাহী আদেশের মাধ্যমে মুক্তি লাভ করলেও যাদের পরিকল্পনা এবং বেশিরভাগ আন্দোলন তৈরির মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের বিদায় হয়েছে, সেই সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহার ইসলাম এখনো মুক্তি পায় নাই। আমরা আজকের এই ইফতার মাহফিল থেকে ডক্টর ইউনূসের নেতৃত্বে যেই ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠা হয়েছে সেই গভর্নমেন্টকে বলতে চাই, অনতি বিলম্বে এটিএম আজহার ইসলামের মুক্তি দিতে হবে। যদি না হয় অন্যান্য দলের নেতারা যেভাবে মুক্তি পেয়েছে আমাদেরকে বাধ্য করবেন না। আমরা স্বাধীন দেশে বসবাস করছি, এই স্বাধীন দেশের বৈশিষ্ট্য এমন নয় যে আমরা আন্দোলন করব, মিছিল করব, সমাবেশ করব, তারপর আমরা আমাদের নেতৃবৃন্দকে মুক্ত করে আনব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা তখন পর্যন্ত বক্তব্য শুনেছেন। মাহে রমজান আমাদের কাছে এসেছে তাকওয়ার পয়গাম নিয়ে, দ্বীন বিজয়ের পয়গাম নিয়ে, কোরআনের রাজ প্রতিষ্ঠার পয়গাম নিয়ে, সাদাকার পয়গাম নিয়ে, সালাতের পয়গাম নিয়ে, জিকিরের পয়গাম নিয়ে, তেলাওয়াতের পয়গাম নিয়ে দীর্ঘ 17.5 বছর আমরা বাংলার এই জমিনে ঠিক মতো কোরআন তেলাওয়াত করতে পারি নাই, ঠিক কিনা? আমরা স্লোগান দিতে পারি নাই, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি নাই। তাই আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো, আমরা মন খুলে 2006 সালে শান্তিরহাট বাজারে যে ইফতার মাহফিল হয়েছে তারপরে আমরা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে কোনো মিছিল মিটিং করতে পারি নাই। তাই আপনারা আমার সাথে স্লোগান ধরুন, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সংগ্রামী সাথী বন্ধুগণ, 5 তারিখ দেশ স্বাধীন হয়েছে ঠিক, কিন্তু আমরা আশা করেছিলাম এদেশ থেকে চাঁদাবাজি দূর হবে, টেন্ডারবাজি দূর হবে, খুন ধর্ষণ দূর হবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, চুরি ডাকাতি এগুলো দিন দিন বেড়ে চলেছে, ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে আর কোনো চাঁদাবাজের জায়গা হবে না, বাংলাদেশে আর কোনো টেন্ডারবাজি চলবে না, বাংলাদেশে আর কোনো ফেসিবাদের পুনর্বাসন হবে না, ঠিক কিনা? কিন্তু ফেসিবাদের দূষরেরা বিভিন্ন জায়গায় প্রবেশ করে আমাদের উপর নির্যাতন নিষ্পেষণ করার পায়তারা করছে। আমি আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার বলতে চাই, জামাত ইসলামের কর্মীদের সম্পর্কে একজন পুলিশ বক্তব্য দিয়েছিল, বলে যে ভাই তাদেরকে এত মারামারি তারপরও তারা পিছপা হয় না। তার কারণ হচ্ছে একজন শিবির কর্মীকে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমরা বন্দুকের নলের সামনে থেকে সরো না কেন? তখন ওই শিবিরের কর্মী বলেছিল, আপনারা দেখেন, মানুষে দেখে বন্দুকের নলিতে গুলি, আর জামাত এবং শিবিরের কর্মীরা দেখে বন্দুকের নলিতে জান্নাত, ঠিক কিনা?
সুতরাং এই বাংলার সবুজ ভূখণ্ডে আল্লাহর দ্বীন কায়েমের যে আন্দোলন শুরু হয়েছে 1941 সালের 26শে আগস্ট জামাত ইসলামী প্রতিষ্ঠার মাধ্যমে আমরা বদ্ধপরিকর আমরা আপনাদের কাছে ওয়াদা নিতে চাই, আগামী দিনে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র, একটি চাঁদাবাজ মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি ইসলামী রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী 3 দফা দাওয়াত এবং 4 দফা কর্মসূচি নিয়ে যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, আপনারা কি আমাদের সাথে আছেন? যদি থাকেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা সম্মিলিতভাবে মানুষের দ্বারে দ্বারে আল্লাহর দাসত্ব এবং রাসূলের আনুগত্য তথা কাজের গরমিল পরিহার করে খাঁটি মুসলিম হওয়ার আহ্বান, সমাজ থেকে জুলুম অন্যায় অবিচার শোষণ দূর করে সৎ লোকের শাসন নেতৃত্ব কায়েম করে পার্লামেন্টে আল্লাহর কোরআনের বিধান জারির মাধ্যমে চুরি ডাকাতি সন্ত্রাসী হাইজাকাত বন্ধ করার যে উপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন তা কার্যকরী করার জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মাহে রমাদান এসেছে। প্রথম যে পয়গাম নিয়ে সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়া কেমন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে থাকাকালে তিনি যখন রাত্রিবেলায় ঘুরে ঘুরে মানুষের দুঃখ দুর্দশা দেখছিলেন, তখন তিনি এক বাড়িতে গিয়ে দেখলেন যে একজন মহিলা আর একজন মেয়ে দুধের মধ্যে পানি মিশানো নিয়ে বাড়াবাড়ি করছিল। মা বলছিল কিছু পানি মিশিয়ে দাও, দুধ যেন 2 লিটার হয়, কিন্তু বিবাহ উপযুক্ত মেয়ে বলছিল না, বলে যে অসুবিধা নেই, ওমর তো রাতের বেলা আসে না, ওমর তো দেখবে না। ওই বিবাহ উপযুক্ত মেয়েটা বলছিল আম্মা, যদি আপনি ওমরের ভয়ে পানি দেন তাহলে একজন লোক দেখবেন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি যদি না দেখে তাহলে তুমি পানি দিতে পারো, কিন্তু আমি বিশ্বাস করি এই দুধের মধ্যে যদি কোনো পানি দেওয়া হয় তাহলে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখবেন। এই কথাগুলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আসছিল। তিনি পরের দিন শেখের বাড়িতে গেলেন এবং ওই মেয়েকে তার পুত্রবধূ করে বাড়িতে তুলে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাকওয়া যদি কেউ অবলম্বন করে, কেউ যদি পরহেজগার হয়, কেউ যদি আল্লাহর বিধান মতো চলে, কেউ যদি নাফরমানি না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা পরহেজগার হবে, তাদের জন্য আল্লাহর জান্নাত অবধারিত রয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মাহে রমজান যেহেতু তাকওয়া অবলম্বনের জন্য প্রশিক্ষণের জন্য এসেছে, সুতরাং এই মাহে রমজানের কদর করতে হবে, মাহে রমজানকে সঠিকভাবে বিদায় দিতে হবে, মাহে রমজানের শিক্ষাগুলোকে কাজে লাগাতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইউসাল্লি সালাতাল খামসে, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া ইয়াসুমু রমাদানা, এবং রমজানের রোজা রাখে, ওয়া ইউখরিজুজ যাকাতা, যাকাত আদায় করে, ওয়া ইয়াজতানিবুল কাবাইরাস সাবিঈ, এবং 7টি বড় কবিরা গুনাহ থেকে দূর করে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছেন। সম্মানিত সাথী ও বন্ধুগণ, এজন্য মাহে রমজানের প্রত্যেকটা ভালো কাজ আমরা বৃদ্ধি করব, আমরা দ্বিগুণ করব। আমরা মারামারি হানাহানি কাটাকাটি ভুলে গিয়ে পরস্পর ভাই ভাই হয়ে ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বড় ফরজ, অনেক ফরজের সবচেয়ে বড় ফরজ আন আকিমুদ্দিন
তাতাফাররাকু ফীহি, মতানৈক্য না করে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর দ্বীন কায়েমের প্রত্যয় ব্যক্ত করে আগামী দিনে একটি সুন্দর, একটি সমৃদ্ধ, একটি ইনসাফ ও ন্যায়পূর্ণ, একটি জুলুমবিহীন, একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েমের জন্য সকলেই আমরা প্রচেষ্টা করব, এই প্রত্যাশা ব্যক্ত করে সম্মানিত মেহমানবৃন্দরা এসেছেন। আমাদের সাবেক থানা আমির মাওলানা আহমদ হোসেন সাহেব এসেছেন, ইউনিয়ন আমির এসেছেন, অন্যান্য দায়িত্বশীলরা এসেছেন। সুতরাং ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই বিশাল ইফতার মাহফিলে শান্তিরহাট বাজারের সওদাগর বৃন্দ এবং আশপাশের থেকে যারা মেহমান এসেছেন, আপনাদের সকলকে বাংলাদেশ জামায়াত ইসলামী ভোজপুর থানার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হামিদ ভাই আমাদের মাঝে সভাপতির সমাপনী বক্তব্য রাখবেন। এর পরপরই মুনাজাত পরিচালনা হবে। মুনাজাত পরিচালনা করবেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব মাওলানা আহমদ হোসেন সাহেব। ওনার মুনাজাতের পরপরই ইফতার অনুষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা, সালামুন আলা ইবাদিয়াল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রধান মেহমান উপস্থিত, মঞ্চে উপবিষ্ট মেহমানবৃন্দ উপস্থিত এবং উপস্থিত ইফতার রোজাদার এবং সকল ভাইয়েরা, আমি আসলে কিছু বলার নাই। মেহমানবৃন্দ আপনারা বলেছেন, সব কিছু বলেছে। আমি আপনাদের কাছে একটি জিনিস আমি প্রতিজ্ঞা নিতে চাই। আমরা 6 সালের পরে আজকের এতক্ষণ পর্যন্ত আমরা কিছু করতে পারি নাই, শুধু আওয়ামী ফ্যাসিস্টের কারণে। সামনে যেন আমরা আরও যেন এর থেকে আরও সুন্দরভাবে করতে পারি, এই দোয়া আপনাদের থেকে এই দোয়াটুকু চাই। এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ জানাই। সবাই যখন এসেছেন মেহমানবৃন্দ এবং যারা দূর দূরান্ত থেকে মেহমান এসেছে তাদের প্রতি কৃতজ্ঞ জানাই এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ জানাইয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়ের কথার প্রেক্ষিতে বলি, আমাদের হল রুমের পিছনে তিল পরিমাণ জায়গা খালি নেই। ইনশাল্লাহ আগামীতে আরো বড় পরিসরে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে, এই প্রত্যাশা রাখছি। এবারে মুনাজাত পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মাওলানা আহমদ হোসেন সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। সম্মানিত উদ্যোক্তার, ইফতার মাহফিলে আগত মেহমানবৃন্দ, সময় অল্পর কারণে কিছু সময় হাতে রয়ে গেছে। দুইটা কথা আমি বলতে চাচ্ছি। এই যে আপনারা দীর্ঘ 15টি বছর আত্মগোপন অবস্থায় ইন্দ্রিয় যেভাবে ঘাততে করতে জীবনযাপন করে বয়ে, তদ্রূপ আমাদের অবস্থা সেরকম ছিল। কিন্তু আসলেই আমরা যদিও আত্মগোপনে থাকি, কিন্তু একদিনের জন্য আমাদের ইবাদত বন্ধ হয় নাই। যাদেরকে দাড়ি টুপি দেখছে শিবির সন্দেহে হিন্দু হইল, তাদেরকে হত্যা করা হয়েছে। এমন পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত অবস্থায় রাখছেন এবং ইমানকে আরও ধারণা করছেন। যার পৃথিবীর বুকে বড় বড় জালেমদের ইতিহাস আমরা পড়ছি, কিন্তু তাদের বিদায়ী গঞ্জটা শেষ হয়েছে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী বা জীব দিয়ে। আপনারা জানেন
আমরা অগ্রসর হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত দীর্ঘ 15 বছর পর আমরা এই ঐতিহাসিক শান্তিরহাট মিশকাতুন্নবী দাখিল মাদ্রাসার হল রুমে আজকে একত্রিত হয়েছে। তোমার নামে আল্লাহ কত গুণগান আমরা বর্ণনা করলাম, তোমার হাবিবের দরুদ শরীফ পড়লাম। আল্লাহ যা কিছু পড়লাম এগুলার সোয়াব বরকত আমাদের পূর্বপুরুষ যারা আম্বিয়া আলাইহিস সালাম, হযরত উলামায়ে কেরাম, সাহাবে কেরাম, তাবিন, তবে তাবিন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের আরোয়ে মুবারকত পৌঁছে দিন ইয়া আল্লাহ। আল্লাহ যারা বিভিন্ন দিক দিয়ে আজকে সাহায্য সহানুভূতি করে ইফতার মাহফিলকে কার্যকর করছেন আল্লাহ তাদেরকে আপনি সম্মানিত করুন আল্লাহ। আদালতে আখরাতে আমল নামা ডান হাতে দেওয়ার মাধ্যমে দলে দলে সবাইকে আমাদের আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মধ্যে দাখিল করে নিয়ে আল্লাহ। আল্লাহ পাক ভবিষ্যতে এই দেশের উপর যত বিরোধী শক্তি আছে তোমার দ্বীনের বিরুদ্ধে আল্লাহ তাদেরকে খর্ব করে দেন ইয়া আল্লাহ। সেই স্থলে তোমার দ্বীনকে তুমি প্রতিষ্ঠা করে দিন আল্লাহ। সামনে যদি নির্বাচন আছে তোমার বান্দাদের কলবের মধ্যে দ্বীনি সরকার কায়েম করার জন্য আল্লাহ ব্যালেটের মাধ্যমে আল্লাহ তাদেরকে ঝুঁকিয়ে দেন ইয়া আল্লাহ। আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়ান্তা খায়রুর রাযিকিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। আছে